রত্না বলে, তুই যে রান্না দেখিয়েছিলি সেখান থেকে তোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে একটা বাঙালি রেস্টুরেন্টে কুকিং ইনস্ট্রাক্টর। তার জন্য তোকে মুম্বাই যেতে হবে। আমি চাই না এত কিছুর পরে তুই ওই বাড়িতে ফিরে যা, কিন্তু আমি চাই না তুই এইভাবে বন্দি হয়ে সারাটা জীবন কাটিয়ে দিবি। দীপা সূর্যকে কল্পনা করে বলে যে আপনি আমাকে একটু সময় দিতে পারলেন না? আমি কি এতটাই খারাপ? সূর্য বলে, তুমি আমাকে আর সোনাকে কখনো খুঁজে বার করতে পারবে না, তবে আমি চাই যে তুমি নিজের মতো করে আমাদেরকে খুঁজে নাও। তোমাকে এবার নিজের জন্য বাঁচতে হবে দীপা। পরের দিন সকালে দীপা স্টেশনে চলে আসে। সেখানে অজয় বাবু আর রত্না দীপাকে বলে, একবার তুই সেটেল হয়ে যা, তারপরে আমরা তোর কাছে চলে আসব। যেই মেয়েটা দীপার জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিউজ পেয়েছে, সে দীপাকে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর আইডিটা দিয়ে দেয়। এইদিকে দীপা কল্পনা করে যে সোনা আর রূপা তাকে স্টেশনে ছাড়তে এসেছে, কিন্তু দীপা কল্পনা করে যে সোনাকে নিয়ে সে চলে যাচ্ছে আর রূপা নিচে দাঁড়িয়ে আছে। তারপরে দীপা চিৎকার করলে একজন সাউথ ইন্ডিয়ান ছেলে দীপাকে বলে, করছেনটা কি? আপনি তো একটু হলে পড়ে যেতেন। তারপরে দীপাকে তার সিটে বসিয়ে দেয়। সিটে বসার পরে সেখানে একজন বয়স্ক দম্পতি দীপাকে অনেক প্রশ্ন করে, কিন্তু দীপার কিছুতেই কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না। কেন কি তারা দীপাকে তার স্বামী আর সন্তান নিয়ে প্রশ্ন। সেই সাউথ ইন্ডিয়ান ছেলেটা দীপারই মায়ের ছোঁয়া চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। দীপার হাতের চুড়ি দেখে বুঝতে পারে যে যার মুখ এতদিন কেউ দেখেনি তাকে আমি নিজের চোখে দেখতে পারছি। দীপাকে সে নিজের সিটটা ছেড়ে দেয়। তারপরে রাতের বেলা দীপার কাছে তার মায়ের ছোঁয়া চ্যানেলের প্রচুর প্রশংসা করে আর বলে, আমার কেন জানি মনে হচ্ছে এই চ্যানেলটাতে আপনি নেই। পরের দিন সকালে ট্রেন থেকে নামার পরে দীপাকে সেই বয়স্ক দম্পতি সাউথ ইন্ডিয়ান ভাইয়ের দেওয়া একটি চিঠি দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে রূপা বলছে, মা দেখো, তোমার কল্পনায় করে আমি তোমার সঙ্গে এখানেও চলে এসেছি।